Assalamu alaikum. Welcome to my channel Students Academy Hunter. Today I will discuss identification of sentence. It is important for the students or learners how to identify the sentence. তো আজকে আমরা এই যে গঠন অর্থ অনুসারে যে পাঁচ প্রকারের সেন্টেন্স রয়েছে assertive সেন্টেন্স, interrogative সেন্টেন্স, imperative সেন্টেন্স, optative এবং exclamatory সেন্টেন্স, তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা ইজিয়েস্ট ওয়ে দেখব যে কিভাবে খুব সহজেই চেনা যায় যে এটা কোন সেন্টেন্স। তো পরবর্তী ভিডিওতে আমি যে গঠন অনুসারে তিন প্রকার রয়েছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, সেটার চেনার উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার আগে বলে রাখতে চাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথেই পেতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তো আমাদের এখানে প্রথমে দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়, তো আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে স্কিপ করে যেতে পারতাম, এটা পরবর্তীগুলো চারটা যেগুলো আছে ওইগুলো চিনতে পারলে অ্যাসার্টিভ চেনা সহজ হয়। তবে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ দ্বারা শেষ হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত ফুল স্টপ দ্বারা শেষ হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, তো এই দুইটা নিয়ম আছে সাধারণত থাকে, তবে একটা জিনিস খেয়াল করতে হবে, বাকি চারটা নিয়মের মধ্যে যেটা না পড়বে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। তারপর আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোশ্চেন মার্ক দ্বারা শেষ হয়। সর্বপ্রথম কথা হচ্ছে কোশ্চেন মার্ক দ্বারা শেষ হয়, কোনো প্রশ্ন করা বোঝানো। তো এটা পরবর্তীতে আরও একটু ব্যতিক্রম আছে, সেটা দেখব যে কোশ্চেন মার্ক থাকলেই হবে না, তবে কোশ্চেন মার্ক দ্বারা শেষ হলে সেটা ইন্টারোগেটিভ হবে। ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হতে হবে, ঠিক আছে। দুইভাবে কোশ্চেন করা হয়, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা, হাউ, হোয়েন এইগুলো দ্বারা, এবং অক্সিলারি অথবা মডাল দ্বারা শুরু হবে, ঠিক আছে। অক্সিলারি অথবা মডাল দ্বারা শুরু হবে কোনো সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব দ্বারা শুরু হয়। তো মডাল ভার্বের একটু ব্যতিক্রম আছে দুই একটা জায়গায়, তো সেগুলো আলাদা ব্যাপার। সাধারণত যে বেসিক পর্যায়ে আছে সেগুলোর কথা বলছি। তো অক্সিলারি এবং মডাল দ্বারা শুরু হবে, তাহলে এই তিনটা জিনিস দেখে আমরা চিনব যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো তারপর হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটাই বেশি আসে আর এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এগুলোতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আমরা। তো প্রথম কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে আর ভার্ব দ্বারা শুরু হয়, V1 ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়। অথবা ডু নট অথবা ডোন্ট দ্বারা শুরু হলে একই ব্যাপার, ডু নট অথবা ডোন্ট এটা হচ্ছে কন্ট্রাকশন ফর্ম। তো ডু নট অথবা ডোন্ট দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তারপর হচ্ছে লেট অথবা লেট নট দ্বারা যদি শুরু হয় সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। সেন্টেন্সের মধ্যে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে, প্লিজ অথবা কাইন্ডলি থাকলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উড ইউ প্লাস বাকি অংশ থেকে তারপরে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে। উড ইউ প্লাস অনেক সময় আমরা দেখি যে জিজ্ঞাসা চিহ্ন থাকলে এই যেটা বললাম একটুখানি আগে যে ব্যতিক্রম রয়েছে, তো আসলে কোশ্চেন মার্ক থাকলেই যে সবসময় ইন্টারোগেটিভ হবে তা না। এই কোশ্চেন মার্ক ইম্পারেটিভের পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন উড ইউ প্লিজ রেকর্ড দ্য ভিডিও, রেকর্ড দ্য ক্লাস, উড ইউ প্লিজ রেকর্ড, উড ইউ প্লিজ গো, উড ইউ প্লিজ টেল, এরকম। তো এখানে যখন বলা হবে যে এরকম অর্থ এরকম হয় যে আপনি কি রাস্তাটা চেনেন, এখানে অর্থ হচ্ছে চেনেন বলতে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে না যে রাস্তাটা চেনেন বা চেনেন না, এরকম কোনো কিছু না, বরং রাস্তাটাকে বলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে যে আপনি হাসপাতালের রাস্তাটা কি চেনেন। তো এরকম আমি যদি বলি হ্যাঁ অথবা না, তখন এটা অন্যরকম হয়ে যাবে, কিন্তু আসলে এখানে বলা হচ্ছে উড ইউ থাকলে এরকম কি আপনি কি আমাকে চিনিয়ে দিতে পারবেন, মানে আপনি নিজে চেনেন এবং আমাকে চিনিয়ে দিবেন। তাহলে উড ইউ প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক থাকলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। আচ্ছা, মে অথবা ক্যান দিয়ে শুরু হয়ে কোশ্চেন মার্ক দিয়ে শেষ। তো একটু আগে আমরা দেখে আসলাম মডাল দিয়ে যদি শুরু হয় এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকলে সেটা ইন্টারোগেটিভ হয়। কিন্তু যেমন আমরা সচরাচর এটা বলেই আসি যে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। তো এখানে কি করা হচ্ছে, এখানে কি জিজ্ঞেস করা হচ্ছে না, আসলে এটা পোলাইট রিকোয়েস্ট করার জন্য এরকম হয়।
ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করতে পারি, আসলে করতে পারি হ্যাঁ বা না, এখানে অনুমতি চাওয়া হচ্ছে, প্রশ্ন না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এই কয়টা হচ্ছে ইম্পারেটিভ চেনার নিয়ম। তারপর হচ্ছে আমাদের 4 নম্বর হচ্ছে অপটেটিভ, মে অথবা লং দিয়ে শুরু হয়, নো কোশ্চেন মার্ক থাকবে, মে অথবা লং, এই যে মে আছে, মে থাকলে তো কোশ্চেন মার্ক থাকার কথা ছিল, তো এখানে কোশ্চেন মার্ক থাকবে না, মে অথবা লং দিয়ে সেন্টেন্স শুরু হবে। মে ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, তারপরে লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, এরকম, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে মে দিয়ে, একটা লং দিয়ে, এই দুইটা। তারপরটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি চিহ্ন। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে চিনার সবচেয়ে বড় উপায় হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, ঠিক আছে। এক্সক্লেমেশন চিহ্ন হচ্ছে দাড়ি দিয়ে নিচে ফোঁটা, অনেকে চিনে না যারা জুনিয়র পর্যায়ে আছেন তারা, তো এই যে এরকম একটা দাড়ি দিয়ে নিচে ফোঁটা থাকবে। আচ্ছা, তাহলে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, তারপরে হোয়াট অথবা হাউ দিয়ে শুরু, হোয়াট এবং হাউ দিয়ে শুরু হবে এবং শেষে কি থাকবে, এক্সক্লেমেশন চিহ্নটা থাকবে। আমরা সাধারণত এটাই হয়, হোয়াট এবং হাউ দিয়ে শুরু করে থাকি। তারপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এলা, সুরে, আহ, ফাই, এসব এরকম এক্সক্লেমেশন কিছু শব্দ থাকবে, বিস্ময়বোধক বা দুঃখবোধক এরকম কিছু শব্দ থাকবে, তারপর প্লাস বিস্ময় চিহ্ন। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, এইগুলোর পরে এই যে এলা, সুরে, আহ, ফাই, এগুলোর পরে অবশ্যই কী থাকবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, ঠিক আছে। সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এটুকু হচ্ছে আজকে আমাদের যে সহজ উপায় ছিল যে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্সের অর্থ অনুসারে যে 5 প্রকার রয়েছে সেই 5 প্রকারের। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব যে বাকি যে গঠন অনুসারে 3টা রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।